চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরবাড্ডা এলাকায়। এটি মূলত সংসদীয় আসন ঢাকা 11 এর অন্তর্ভুক্ত। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে বিএনপির পক্ষ থেকে লড়ছেন এম এ কাইয়ুম, অপরদিকে 11 দলীয় জোটের পক্ষে লড়ছেন নাহিদ ইসলাম। সকাল 7টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল 4টা 30 পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। আর হাতে মাত্র কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্র থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে। এই ভোট উপলক্ষে তরুণ ভোটাররাও যেমন ভোট দিয়েছেন, পাশাপাশি প্রবীণ ভোটাররাও কিন্তু ভোট দিয়েছেন। আমরা তরুণ ভোটারদের সাথেও কথা বলবো এবং প্রবীণ ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব এই ভোটকে নিয়ে তারা আসলে কী ভাবছেন। এইবার প্রথম ভোট দিয়েছেন? জি, কেমন লেগেছে? অনেক ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইটেড। এটা আমার ফার্স্ট ভোট। আমার ভোট হওয়ার এই বছরই আমি ভোট হওয়ার পূর্ণ বয়স অর্জন করেছি, আর এবছরই দিতে পারতেছি। আর সব এত সুষ্ঠুভাবে হচ্ছে, ভালো মতো হচ্ছে, নিজের ইচ্ছা মতো দিতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। ভোট গ্রহণ কার্যক্রম কেমন, মানে সব কিছু? হ্যাঁ, একদম ঠিক মতো আছে। আমি যেরকম, তারাও আমাকে অনেক হেল্প করছে, অনেক সহযোগিতা করছে, যেহেতু এটা আমার ফার্স্ট ভোট। আর বাকি সব কিছুই ভালো লাগতেছে। আচ্ছা, আপনি প্রার্থী হিসেবে এখান থেকে কাকে এগিয়ে রাখবেন? আমার মনে হয় যে এটা যার যার পার্সোনাল বিষয়, কিন্তু সেটা হচ্ছে যে মানুষ যাকে আর কি চয়েস করবে যে না, সে দেশের জন্য ভালো করতে পারবে, সে কাজ করতে পারবে, আমার মনে হয় তাকে যার যার পছন্দ অনুযায়ী দেওয়া উচিত। আপনি কেমন বাংলাদেশ চান? আমি চাই একটা সুষ্ঠু, স্বাভাবিক, যাতে কোনো শৃঙ্খলা না থাকুক, সবাই সবার মতামত দিতে পারে, ওপিনিয়ন দিতে পারে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই সবাই যাতে ভালো মতো করতে পারে, এটাই আছে। দর্শক, দেখছেন যে তরুণ ভোটাররাও যেমন ভোট দিতে এসেছেন, তার পাশাপাশি প্রবীণ ভোটাররাও কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনার বয়স কত? তোমার বয়স কত? আমার বয়স 90 বছর। 90 বছর বয়স, আপনি ভোট দিতে এসেছেন। একটু হ্যাঁ, একটু কানে কম ছিল। হ্যাঁ, তোমার কেমন লাগতেছে ভোট দিয়ে, বলো? ভালোই লাগছে। ভালো লাগছে? ঠিক মতো দিতে পারছো? হ্যাঁ, দিতে পারছি। এর আগেও তো ভোট দিয়েছেন। এর আগেও তো ভোট দিছো। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ? তখনকার যেমন লাগছে এখনকার কি তেমন লাগতেছে, নাকি এখন ভালো লাগতেছে? না, লম্বা করে বাস করছি। না, কেমন লাগতেছে? আগে যেরকম ভোট দিছিলা, এখন কি সেরকমই ভোট দিতে পারতেছো? ও, ভালোই লাগছে। এখানে আরো ভোট দিচ্ছি আমি। এখানে তো 2টা ভোট, গণভোট কি দিয়েছেন? এখানে যে 2টা ভোট, গণভোট দিছো? হ্যাঁ, হ্যাঁ। একটা আর একটা মার্কা, যেটা দেও, শীষ দেও বা কলি দেও, যেটাই দেখ। ফুলের কলি বা ধানের শীষ। অনেকেই কিন্তু এই ব্যাপারটা বোঝে না যে হ্যাঁ দিব কি না দিব, গণভোটের ব্যাপার। আর বানা যেটা দেও। যে দেয়, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি দেখছেন যে আমরা এখানে প্রবীণ এবং তরুণ ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু বাইরে পর্যাপ্ত পরিমাণে ভিড় পরিলক্ষিত হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছি এবং ভোট কেন্দ্রের ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট কার্যক্রম কিন্তু সম্পন্ন হচ্ছে। এখানে দেখছেন যে প্রত্যেকটা দলের প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কিন্তু রয়েছেন। প্রত্যেক দল থেকে একজন করে পুলিং এজেন্ট থাকার কথা কিন্তু রয়েছে এবং সেই ধারাবাহিকতায় পুলিং এজেন্ট কিন্তু এখানে রয়েছেন এবং দেখছেন যে ভোটার একে একে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত ভোটার অধিকার প্রয়োগ করছেন এবং ব্যালট বক্সে রাখছেন। এবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক ভোটার সংখ্যা তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার 12,77,895 জন ভোট দিতে পারবেন। ইসি সচিবালয় পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল মল্লিক এ তথ্য জানিয়েছেন। ভোট প্রদানের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,151 জন, নারী ভোটারদের সংখ্যা 6,28,85,524 জন এবং দেখছেন যে প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। প্রত্যেকটা ভোট কেন্দ্রগুলোতে কিছু সময় পরপরই এসে তারা টহল দিয়ে যাচ্ছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু না ঘটে। দর্শক, ঢাকা 11 আসন থেকে এই ছিল সর্বশেষ।